হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করতে চলেছি জুলাই মাস কেমন যাবে। আর আজকে আমরা আলোচনা করব মকর রাশিকে নিয়ে। মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে জুলাই 2025 কেমন যাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। প্রথমেই বলবো, আপনার কর্মজীবনের দিক থেকে এই মাস, বিশেষ করে 26শে জুলাই পর্যন্ত আপনাদের ক্ষেত্রে পঞ্চম ঘরের শুক্র তার রাশিতে অবস্থান, যেটা কিন্তু আপনাদের একটা অনুকূল অবস্থান, যেটা শুক্রের কৃপায় এই 26শে জুলাই পর্যন্ত কর্মক্ষেত্র আপনাদের ভালো যাবে। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ, আপনি আপনার ব্যবসায় ভালো লাভ করতে পারবেন, একই সাথে আপনি আপনার চাকরি ক্ষেত্রে ভালো উন্নতি করতে পারবেন। যারা ব্যবসা করছেন, সেক্ষেত্রে বোধ এই মাসে খুব একটা ভালো ফল দেবে না। অতএব আপনি যে সাফল্যের আশা করছেন, সেটা এই মাসে নাও পেতে পারেন, অর্থাৎ সাফল্যের গ্রাফ কিন্তু কিছুটা দুর্বল থাকছে। কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিস্থিতি আছে। বুধের লক্ষণ অনুসারে আপনি এই মাসে ব্যবসায় একটা গড় ফল লাভ করবেন। চাকরির দিক থেকে মাসের প্রথম দিকটা ভালো, আর মাসের প্রথম অংশে আপনার সিনিয়রদের সাথে একটা সমন্বয়ও বেশ ভালো। আপনার বস আপনার কাজের ধরনে খুশি হবেন। আর তুলনামূলকভাবে মাসের দ্বিতীয়ার্ধ তুলনামূলকভাবে দুর্বল থাকলেও এই জুলাই মাস কর্মক্ষেত্রের দিক থেকে একটা গ্রাফ ভালোর দিকেই যাবে। যারা অর্থ নিয়ে দুশ্চিন্তা করছেন, আপনাদের ক্ষেত্রে অর্থের জায়গায় কিন্তু অবশ্যই লাভের জায়গাটা ভালো। আপনি লক্ষ্য করতে পারবেন এই সময়ে কিছু অপ্রত্যাশিত লাভ আসতে পারে, ধারাবাহিকভাবে কিছু সুযোগ সুবিধা আসতে পারে। শুক্র লাভ ঘরে দৃষ্টিপাত করছে, একটা অনুকূল ফল কিন্তু দেবে। এর অর্থ হচ্ছে 2025 সালের জুলাই মাস যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ, এই মাসটা কিন্তু মোটামুটি ভাবে অর্থনৈতিক দিক থেকে ভালো হবে। বৃহস্পতি কিন্তু আপনাদের সেই জায়গাটা দেওয়ার চেষ্টা করবে। বৃহস্পতি হচ্ছে সম্পদের কারক এবং সম্পদকারী সম্পদের গ্রহ, এটা অত্যন্ত ভালো। সেখানে রাহুর অবস্থান, সম্পদের ঘরে কেতু মঙ্গলের প্রভাব, যেটা খুব একটা ভালো সবসময় দেবে না। তবে অর্থের ঘরটা একটা গড় অবস্থানে থাকছে। নতুন করে সঞ্চয় করা একটু কঠিন হলেও আপনি যে অর্থ সঞ্চয় করে রেখেছেন, সেটা কিন্তু ব্যয় হবে না। বৃহস্পতি অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করে দেবে। আপনি লক্ষ্য করবেন, যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তাদেরও কিন্তু অনেক ভালো ফল লাভ করবেন। যারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন, তাদের ভালো হবে। দুর্বলতা কিছু থাকবে ঠিক, কিন্তু স্বাস্থ্য আগের থেকে অনেকটাই বেটার অফ জায়গায় যাবে। আপনার খাদ্যের দিকটা নজর দেন এবং স্বাস্থ্যের অবনতি যেন না হয়, সেদিকটা খেয়াল রাখুন। মঙ্গলের 28শে জুলাই পর্যন্ত অষ্টম ঘরে গোচর, আঘাত আঁচড় এই ধরনের ভয় আছে, তাই সেই দিকটা লক্ষ্য রাখুন। এই বিষয়ে সতর্ক থাকুন। যদি আপনি নিজের গাড়ি নিজে চালান, তাহলে কিন্তু সাবধানে চালাবেন। গণপরিবহন এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন, এটা বুদ্ধিমানের কাজ। এবং রবি মাসের প্রথম দিকটাই আপনার জন্য সম্পূর্ণরূপে সহযোগিতা করছে, তো আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো দ্বিতীয়ার্ধে রবি কিন্তু সমর্থন করবে না, তাই সেদিকটা মাথায় রেখে চলবেন। যারা প্রেম বৈবাহিক জীবনে আছেন, তাদেরও কিন্তু বলতে হয় যে 26শে জুলাই পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুক্র রাশি চক্রের পঞ্চম ঘরে অবস্থান, যেটা সাধারণত খুবই ভালো পরিস্থিতি প্রেম জীবনে একটা ভাব, এবং এক্ষেত্রে অবশ্যই নিজেদের মধ্যে সম্পর্কটা ভালো থাকবে। এছাড়াও আপনি লক্ষ্য করতে পারবেন, কিছু ছোটখাটো অসঙ্গতি বাদ দিয়ে আপনি এই মাসে আপনার প্রেম জীবনকে অনেক ক্ষেত্রে উপভোগ করতে পারবেন। বিশেষ করে 26শে জুলাই পর্যন্ত খুব ভালো ফল পাবেন। তবে পরবর্তী ক্ষেত্রে দুর্বলতা আছে। আর আপনাদের ক্ষেত্রে বলবো, বৈবাহিক জীবন অর্থাৎ দাম্পত্য সুখের দিক থেকে একটা বড় ফল লাভ করবেন। যারা পারিবারিক জীবন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তাদেরও কিন্তু মিশ্র ফল রয়েছে। আপনারা লক্ষ্য করতে পারবেন, আপনাদের এই পরিবারে কোনো বড় বিবাদ রোধে কাজ করবে, এবং আপনারা রাহু এবং মঙ্গল কেতুর যে প্রভাব, নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি বিবাদ, এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে। পারিবারিক জীবনের দিক থেকে মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষদের ক্ষেত্রে বলবো, পারিবারিক ভাঙনের কোনো যে পরিস্থিতি খুব একটা থাকবে তা কিন্তু নয়। ছোটখাটো ঝগড়াঝাটি এগুলো লেগে থাকবে, সম্প্রীতি থাকবে, ভাই বোনদের সাথে মিশ্র গড়ফল থাকবে, বাড়ির সাথে সম্পর্কিত বিষয়ে মাসটা গড়ফল দেবে। কখনো কিছু অপ্রত্যাশিত সমস্যাও আসতে পারে, কারণ
এই সময় আপনাদের চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল 28শে জুলাই পর্যন্ত অষ্টম ঘরে, যার ফলে কিছু অসঙ্গতি আসবে এবং এই জুলাই মাসে পরিবার এবং পারিবারিক কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে। এগুলো কিন্তু দূর করার চেষ্টা করবেন। প্রতিকার স্বরূপ যদি পারেন মঙ্গলবার করে মন্দিরে যাবেন, চাল, গুড়, ছোলার ডাল দান করে আসবেন। আর এই মাসে লবণ কম খান, সম্ভব হলে রবিবার একদমই লবণ খাবেন না। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, ধন্যবাদ।